দক্ষিণ চব্বিশ পরগনার নামখানাতে সেখানে এলে কিন্তু মাঝে মাঝে একজনকে দেখা যায় পায়ে শেকল বাঁধা অবস্থায় সে রয়েছে। শিক্ষিত, তবে এলাকার মানুষজন প্রত্যেকেই তাকে চেনে। আমি দেখাবো এখানে যে ব্যক্তি বসে রয়েছে সেই ব্যক্তি কিন্তু পায়ে শেকল বাঁধা, এবং যেখানে শেকল বাঁধা রয়েছে সেখানে দেখুন রীতিমতো ঘা তৈরি হয়ে গেছে তার। এবং শেকলটা আচ্ছা, তোমার নাম কি? হাসান মোল্লা। হাসান মোল্লা, তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, কতদূর পড়াশোনা করেছো? তোমার পা এরকম বাঁধা কেন? কে বেঁধেছে? কে বাঁধলো? কে বেঁধেছে বলো? তুমি হাঁটতে পারো? অর্থাৎ পায়ের সঙ্গে একটা কিন্তু তালাও দেওয়া রয়েছে। আমি দেখাবো যে এই শিকলটাকে কনফার্ম করবার জন্য কিন্তু একটা তালাও বেঁধে দেওয়া রয়েছে। অর্থাৎ এইভাবে জীবন কাটাচ্ছে দীর্ঘদিন ধরে। আমার পাশে রয়েছে তার মা, তার সঙ্গে একটু কথা বলে নেবো। তার বৃদ্ধা মা রয়েছে। বলছি, ছেলের নাম কি? হাসান মোল্লা। বয়স কত? বয়স 40-45। আচ্ছা, ছেলের পায়ে শেকল বাঁধা, এটা কেন? ও প্রচুর উন্মত্ত করে, সব জিনিসপত্র ভেঙে চিড়ে নষ্ট করে, লোকের গাড়ি ঘোড়া। হ্যাঁ, বলছি, ওর কি শারীরিক কোনো সমস্যা রয়েছে? সার্ভিসের সমস্যা নেই। ওর কি হয়েছে? ওর মাথায় আঘাত লেগেই গেছে, মাধ্যমিক পাস ছেলে। আচ্ছা, তারপরে কিছুদিন চলে গেল কলকাতা, আর আবার ওই গুজরাটে তখন জামাইয়ারা কাজ করে। তারপরে করতে করতে ওই একদম বদ্ধ পাগল হয়ে গেছে। পায়ের শেকল বেঁধে রাখতে কে বলেছে? কি করবো বলো না, ছুটাছুটি করে, লোককে মারে ইটা ফিটা দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, এই জন্য তো মানে আপনি সামলাতে পারেন না? না। আচ্ছা, কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছেন? ডাক্তার তখন ওর বাবা ছিল, বহুত ডাক্তার দেখিয়েছে। এখন এখন আর কে আছে দেখবে, কেউ নেই। বলছি, কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন, কিংবা আপনার আর্থিক আর্থিক অবস্থা কেমন যে আপনি দেখাতে পারবেন ডাক্তার? আমার এখন কোনো অসহায়, কিচ্ছু পারিনি তো। মানে আপনার টাকা পয়সা নেই? না। কি চান আপনি? আপনি কি চান? আমি এখন কি করে কি দেখাবো বলো, টাকা পয়সা না থাকলে। টাকা পয়সা নেই? না। আপনার নাম কি? আমার নাম সৈজন বিবি। তো এখানে যারা রয়েছেন আপনারা চেনেন এই ছেলেটিকে? চেনেন তো? হ্যাঁ, বলছি কতদিন ধরে এই অবস্থা? বেশ অনেক দিন ধরে, যে আজকে কমসে কম 15-20 বছর। বলছি ছেলেটা তো খুব কষ্টে রয়েছে। হ্যাঁ, কষ্টে রয়েছে তো, যে এমনি শিক্ষিত ছেলে, আর এমনি ও যা গান ফান গায় এমনিতে খুব শিক্ষিত, কিন্তু হঠাৎ কি হয়েছে সেটা কেউ বলতে পারে না। একটা শেকল বাঁধা তালা দেওয়া অবস্থায় একটা ছেলে, একটা যুবক ছেলে, সেটা তাকে কি করা যেতে পারে সুস্থ করবার জন্য? সুস্থ করার জন্য অবশ্যই তো যে কোনো একটা সংস্থার সাথে যোগাযোগ করে যাতে সে সুস্থ হয়, সেটা তো আমরা সবাই চাই। যে তার বাবা তো নেই, আর তার মার যা অবস্থা, মার আর্থিক অবস্থা নেই। মানে বাড়িতে শুধু মা রয়েছে? হ্যাঁ, বর্তমান মা রয়েছে, আর বোনরা আছে যে তার বিয়ে হয়ে গেছে, ওরা দেখে না। কি নাম আপনার? আমার নাম শের আলী খান। অর্থাৎ এই ছেলেটির জন্য যদি কোনো সহৃদয় ব্যক্তি কিংবা এরকম কোনো সংস্থা এগিয়ে আসে, কারণ তার মাকেই দেখাচ্ছি, তার মা ঠিকমতো দুবেলা খাওয়া হয় না, আর্থিক অভাব রয়েছে, তার মধ্যে ছেলেটিকে তিনি ঠিকমতো যে চিকিৎসা করাবেন সেই অবস্থা নেই। নামখানা বাজারে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে ছেলেটির পায়ে শেকল বাঁধা রয়েছে এবং রীতিমতো ঘা হয়ে গেছে পায়ে। অর্থাৎ ছেলেটি আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। যতটুকু আমরা দেখতে পাচ্ছি, ছেলেটিকে আস্তে আস্তে শারীরিক অসুস্থ হচ্ছে। অসুস্থ আছে, মানে ওরা একটা ট্রিটমেন্ট করলে ঠিক হবে বলছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হয়নি, ঠিক ট্রিটমেন্ট হয় না? ঠিক ট্রিটমেন্ট হয়। অর্থাৎ ওর সঙ্গে কে কথা বললে শুনবে? একটু কথা বলুন না কেউ আপনারা, আমরা একটু 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 কথা বলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হাঁটতে পারো? হাঁটতে পারো? একটু হাঁটো তো, একটু হাঁটো। হাসান এবার হাঁটছে। হাসান, একটু আমার সঙ্গে হাঁটো, চলো। একটা মানুষ, আমরা এই সভ্যতায় রয়েছি,
আর 2024 আমার সঙ্গে হাঁটছে যে ছেলেটি দেখতেই পাচ্ছেন যে তার পা দুটো শেকলে বাঁধা, কারণ তার মার কোনো অবস্থা নেই এই মুহূর্তে তাকে চিকিৎসা করাবার। ছেলেটি এইভাবেই সারাদিন এদিক ওদিকে ঘুরে বেড়ায়, অর্থাৎ মানসিকভাবে বিকারগ্রস্ত ছেলেটি। বলছি হাসান, তুমি নাকি গান গাও শুনেছি? হ্যাঁ, গান গাও? গাইবে একটা গান? হ্যাঁ, গাও তো, একটা গান গাও তো। একটা গান গাতো। গাও গাও, দাঁড়িয়ে গাও, দাঁড়িয়ে গাও, দাঁড়িয়ে গাও, গাও একটা গান গাও। একটা গান গাতো। ভাই একটা গান গা। হ্যাঁ, বল, গা। গা। গাইবে? অর্থাৎ ওর এখন সেই মুড নেই। দেখতে পাচ্ছেন যে একটা মানুষ, এই বয়সের একটা মানুষ, সে কিভাবে চলছে। অর্থাৎ মানে সব থেকে বড় ভয়ঙ্কর এবং সব থেকে বেদনাদায়ক এই একটা পরিস্থিতি যারা দেখছেন এই মুহূর্তে, তারা যদি কোনোভাবে একটু সাহায্যের হাত বাড়ান এবং নামখানা ঘাটের কাছে এসে যদি কেউ বলেন হাসান কথাটা যার পায়ে শেকল বাঁধা থাকে, আপনাদের অতি অবশ্যই অর্থাৎ নামখানা নারায়ণপুর সেখানে এসে যদি বলেন তাহলে প্রত্যেকেই দেখিয়ে দেবে। এই একটি মানুষ যাতে সুস্থ পৃথিবী পায়, সুস্থভাবে বেঁচে থাকে, তার জন্য যাতে সে একটা সহায়তা পায়, তার জন্য কিন্তু আপনাদের কাছে একটা আবেদন থাকলো। আমি আমার পক্ষে যতটুকু করবার সেটা কিন্তু চেষ্টা করব। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে।